পশ্চিমবঙ্গের প্রতিমা বিসর্জনের খবর জানাতে কলকাতার বাজে কদমতলা ঘাটে আছেন সহকর্মী সুব্রত আচার্য এবং দেশে বিজয়া শোভাযাত্রার খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন সহকর্মী শাতিলা শারমিন। প্রথমে যাচ্ছি পশ্চিমবঙ্গে সুব্রতর কাছে। কখনো মেঘ আকাশ পরিবেশটা অনুকূলে আসছে, তখনই কিন্তু আমরা দেখেছি যে প্রতিমা নিরঞ্জন, প্রতিমা বিসর্জনের যে গতি সেটি বাড়ছে। কিন্তু বৃষ্টির সময় আমরা দেখেছি যে, আপনি জানেন যে পরিবেশটা অনুকূলে আসছে, তখনই কিন্তু আমরা দেখেছি যে প্রতিমা নিরঞ্জন, প্রতিমা বিসর্জনের যে গতি সেটি বাড়ছে। কিন্তু বৃষ্টির সময় আমরা দেখেছি যে, আপনি জানেন যে স্থানীয় সময়ে দুপুর 2:35 পর্যন্ত দশমী তিথি ছিল এবং ওর মধ্যেই কিন্তু দর্পণের বিসর্জনের মধ্য দিয়েই দেবীর আনুষ্ঠানিকভাবে ধর্মীয় রীতি অনুযায়ী দেবী কিন্তু তার নিজ গৃহে কৈলাসে ফিরে গিয়েছেন। এখন যে কাজটি হচ্ছে, দেবীর প্রতিমা সেটি বিসর্জনের মধ্য দিয়ে যে লৌকিক আচার, সেই লৌকিক আচারের যে কর্মসূচি সেটি শুরু হয়েছে। কলকাতা কর্পোরেশনের আওতায় 22টি ঘাট রয়েছে এবং বৃহত্তম কলকাতা বা উত্তর দক্ষিণ দিকের কলকাতায় মিলে 44টি ঘাটে কিন্তু আজকে দুপুরের পর থেকে বিসর্জনের যে কর্মসূচি সেটি এগিয়ে চলছে। এছাড়াও রাজ্যের বিভিন্ন জেলা শহরে একই রকম ভাবে এই যে বিসর্জনের কর্মসূচি সেটি কিন্তু সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। কলকাতার বাইরে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিমা বিসর্জনের যে কর্মসূচি হয় সেটি আমাদের ভারতের বা পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার বসিরহাট এবং বাংলাদেশের সাতক্ষীরা একদম লাগোয়া ইছামতি নদীর ধারে। ইতিমধ্যেই সকাল থেকে আমরা দেখেছি নিশ্ছিদ্র নিরাপত্তা, দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর একেবারে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু এই দুই দেশের মানুষ দুই পারের সীমান্তে অপেক্ষা করছেন এবং মিলন মেলা বসেছে। এবং ইছামতি নদীতে একদম কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু আমরা দেখেছি চিরাচরিত নৌকোর ওপর প্রতিমা তুলে বিসর্জন কর্মসূচি, বিসর্জনের আগে গান গাওয়া। এবং একই সঙ্গে আপনি জানেন যে সকালবেলা যখন প্রতিমা দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে মা কৈলাসে ফিরেছেন, তারপরেই মাকে কিন্তু বরণ করার যে কর্মসূচি, সেই কর্মসূচিও কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। বিভিন্ন মণ্ডপে বাড়ির মেয়েরা, বউরা কিন্তু মাকে সিঁদুর দিয়ে সেই মায়ের কাছ থেকে সিঁদুর নিয়ে নিজেকেও রাগিয়েছেন এবং সিঁদুর খেলায় কিন্তু মেতে উঠতে দেখেছি কিন্তু এই সনাতন ধর্মের নারীদের। তো আমরা এখন বাকি তথ্য জানবো। আমাদের আরেক সহকর্মী রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, শাতিলা শারমিন, সেখানে যাব। শাতিলা শারমিন জানাবেন বাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই এলাকার আমাদের বিসর্জনের কর্মসূচি বা দশমীর খবর। এখন দেখতে পাচ্ছেন যে বিজয় শোভাযাত্রা শুরু হয়েছে, বলতে হয় যে আরও প্রায় 20 মিনিট আগে। এবং বিজয় শোভাযাত্রা শুরুর পর থেকে এটা পলাশীর মোড় থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা আসলে এখন ঘুরে তারপরে হচ্ছে এটা সচিবালয়ের সামনে থেকে চলে যাবে আসলে ওয়াইজ ঘাটের দিকে। দেখতে পাচ্ছেন যে শেষ সময়ে বিসর্জনের যে বিজয়া যাত্রা, সেই বিজয়া যাত্রায় মানুষ যেমন জড়ো হয়েছেন সব বয়সী সনাতন ধর্মের, তেমনি সঙ্গে সঙ্গে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি নিরাপত্তা বলয় গড়ে তুলতে দেখেছি। এখানে পুলিশের নেতৃত্বে আসলে সব ধরনের বাহিনী যোগ দিয়েছে যাতে কোনো রকমের নিরাপত্তা বিঘ্নিত হয়, কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে। সনাতন ধর্মের পক্ষ থেকে যারা আমাদের সঙ্গে কথা বলেছেন, অর্থাৎ মহানগর পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা এখন পর্যন্ত নির্বিঘ্নে এবং তারা আশা করছেন নির্বিঘ্নেই তাদের দুর্গা পূজার যে মহা উৎসব তারা শেষ করতে পারবেন। বিজয়া শোভাযাত্রার যদি কথা বলি, তাহলে এখানে আসলে 40-এর বেশি মণ্ডপ থেকে প্রতিমা নিয়ে এসে এই শোভাযাত্রাটি করা হচ্ছে এবং ঢাকেশ্বরী মন্দিরের যে প্রতিষ্ঠিত দেবী প্রতিমা, সেই দেবী প্রতিমা আসলে কখনোই বিসর্জন দেওয়া হয় না। তার স্থলে কলাবউ যে প্রতিমা, সেই প্রতিমাকে নিয়ে আসা হয়েছে, যা এই মূল র্যালির নেতৃত্ব দিচ্ছে। ঢাকেশ্বরী মন্দিরের এই কলাবউ আসার পরেই কিন্তু ঠিক 4:45টার দিকে শুরু হয়েছে র্যালিটি এবং এই র্যালিটি যে শেষ হবে ওয়াইজ ঘাটে, যেখানে দেবী দুর্গার প্রতিমাকে বিসর্জন দেওয়া হবে। সারা ঢাকা শহর থেকেই, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন পূজা মণ্ডপ থেকেই কিন্তু এরকম ছোট ছোট শোভাযাত্রা নিয়ে আসলে
আসলে মিছিল করে এবং আনন্দ উল্লাসের মধ্য দিয়ে ঢাক ঢোলের মধ্য দিয়ে নাচতে নাচতে ভক্তরা চলেছেন সে দেবীকে বিসর্জন দেবী প্রতিমাকে বিসর্জন দিতে। আমরা যদি দেখাই তাহলে আমরা দেখাচ্ছি যে এই যে পুরো লাইনটি শহীদ মিনারের সামনে থেকে আসলে এখন ক্রস করছে, অর্থাৎ শহীদ মিনার পার করছে, শহীদ মিনার এলাকাটি পার করছে। সেখানে হচ্ছে অনেকগুলো পিকআপে করে আসলে প্রতিমাকে নিয়ে আসা হয়েছে বিভিন্ন মন্দির থেকে এবং ধূপ ধুনোর সাহায্যে নাচে গানে পুরো পথটা আসলে তারা মাতিয়ে রেখেছেন দেবী ভক্তরা। তারা জানান দিচ্ছেন যে অশুভর যে দমন এবং শুভ শক্তির যে প্রতিষ্ঠা মর্তে দেবী দুর্গা করেছিলেন তারই শক্তিতে বলীয়ান হয়ে সবাই আসলে অশুভর দমন এবং শুভর প্রতিপালন করবেন। এটি শুধু একটি ধর্মের বার্তা নয়, এটি শুধু একটি ধর্মের যারা অনুসারী তাদের বার্তা নয়, এই বার্তাটি আসলে সার্বজনীন এবং এ কারণেই দুর্গা উৎসব বাঙালির একটি সার্বজনীন উৎসব। ধর্ম যার যার উৎসব সবার, সেই জায়গা থেকে বিভিন্ন ধর্মের মানুষও কিন্তু এই উৎসবে যোগ দিয়েছেন। এই যে বিজয়া যে শোভাযাত্রা প্রতি বছরই আমাদেরকে জানান দেয় যে অসাম্প্রদায়িক বাংলাদেশে কি করে উৎসবের সাথে বাঙালির যে বাঙালিয়ানা সেটা টিকিয়ে রাখতে হয়। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা চলে যাচ্ছি সহকর্মীর কাছে। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়, এর আগে যুক্ত ছিলাম পশ্চিমবঙ্গের কলকাতায়। পূজার আরও খবর জানতে চোখ রাখুন আমাদের সময় টিভির ফেসবুক এবং ইউটিউব প্ল্যাটফর্মে।